আসসালামু আলাইকুম। দীর্ঘ 30 দিন রোজা রাখার পর আজ আমরা সবাই খুব আনন্দ করে ঈদ কাটাবো। ঈদ মোবারক। সকাল সকাল উঠেই গরুর মাংস ম্যারিনেট করে রেখেছিলাম। সেই গরুর মাংসটাকে চুলার মধ্যে বসিয়ে দেবো। গরুর মাংস হতে একটু সময় লাগে, তাই সবার আগে গরুর মাংসটাই বসালাম। তারপর আস্তে আস্তে মুরগির রোস্ট করব, জর্দা সেমাই করব, লাচ্ছা সেমাই করব, নুডলস করব। এগুলো রেডি করে রাখলে অন্তত সকালবেলা একটু কাজের ঝামেলাটা কম থাকে। তাই রাত্রে থেকে এগুলার ঝামেলাগুলো শেষ করে রেখেছিলাম। আমাদের এলাকাতে আবার গ্যাস থাকে না, যার কারণে এগুলো আগে থেকে প্রস্তুত করে রাখতে হয়। সকাল সকাল তাজা তাজা খাওয়ার জন্য আমাকে রাত 3টা 4টা পর্যন্ত জাগনা থাকতে হয়েছিল। তারপর প্রথমে নুডলসটা তৈরি করে ফেলেছি। তারপর জর্দা সেমাই গরুর মাংসটাকে আরেকবার নাড়াচাড়া করে দিয়ে দেখছি যে কষানোর জন্য প্রস্তুত কিনা, সব আর কোনো মশলা লাগবে কিনা সেটাও দেখে নিলাম। তারপর আমি রোস্টের জন্য যে মুরগিগুলো রেখেছিলাম সেগুলো ভাজছি। আমার বাচ্চারা আসলে রোস্টের পিস খুব ছোটো খেতে পছন্দ করে, তাদের জন্য ছোটো ছোটো করে পিস করেছি। কারণ ভাজলে যদি ভিতরে সাদা থেকে যায় তাহলে ওরা খেতে চায় না। এখানে পেঁয়াজ দিয়ে রোস্টের মশলাকে কষিয়ে নিলাম। তারপর মুরগিগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে সেখানে আমি কাঁচামরিচ দিলাম, দুধ দিলাম, দিয়ে আমার রোস্ট প্রস্তুত হয়ে গেছে। তার উপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। এরপর আমার যে সেমাই করেছিলাম, নুডলস করেছিলাম, সেগুলো আমি সুন্দর করে টেবিলের উপর পরিবেশন করে রেখে দেবো, যেন সকালবেলা উঠেই ওরা বাপ বেটারা গোসল করে এসে নামাজের জন্য যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে বেরোতে পারে। এ হলো আমার ঈদের রান্না, গরু মাংস রোস্ট। এবং শুধু পোলাওটা করিনি, সেটা গরম গরম যখন দুপুরবেলা খাবে তার আগেই পোলাওটা করে নেব। তাই এখানে পোলাওর সিনটা নিতে পারি নাই। এই সিনটা আমি সকালবেলা নিয়েছিলাম, তাই যতটুকু করেছি ততটুকু স্কিনে দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।